ভারত-বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার কারণে মেডিকেল ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। শুধু গুরুতর রোগীরাই এই ভিসা পাচ্ছেন। ফলে হাজারো সাধারণ রোগী তাদের নিয়মিত চেকআপ ও চিকিৎসার জন্য ভারত যেতে পারছেন না। এতে বাংলাদেশের রোগীরা যেমন বিপদে পড়েছেন, তেমনি ভারতের বেসরকারি হাসপাতালগুলোর আর্থিক ক্ষতিও হচ্ছে। ভারতে চিকিৎসার জন্য বাংলাদেশি রোগীদের প্রধানত ট্রান্সপ্লান্ট, কার্ডিওলজি, নিউরোলজি, অর্থোপেডিক্স এবং ক্যান্সারের মতো বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু ভিসা জটিলতার কারণে তাদের এখন থাইল্যান্ড, মালয়েশিয়া বা সিঙ্গাপুর যেতে হচ্ছে। থাইল্যান্ড বা সিঙ্গাপুরে চিকিৎসার খরচ ভারতের তুলনায় ৫ থেকে ১০% বেশি। অনেক রোগীর এই বাড়তি খরচ বহন করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম অনুযায়ী বাংলাদেশি রোগীর সংখ্যা কমে যাওয়ায় কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর প্রতি সপ্তাহে গড়ে ১২ থেকে ২১ লাখ রুপি লোকসান হচ্ছে। কলকাতার একটি হাসপাতালের প্রতিনিধি জানান, আগে মাসে ১২০০ থেকে ১৯০০ রোগী চিকিৎসা নিতে আসলেও এখন এই সংখ্যা নেমে এসেছে মাত্র ১৫০ থেকে ২৫০ জনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ডক্টর শফিউল নাহিন শিমুল বলেন, এই সংকটকে একটি সুযোগ হিসেবে কাজে লাগানো যেতে পারে। বাংলাদেশে রেফারেল সিস্টেম চালু করে রোগীদের সঠিক হাসপাতালে পাঠানো সম্ভব হলে স্বাস্থ্যসেবা আরও উন্নত হতে পারে। তাছাড়া বাংলাদেশ সরকার ভারত সরকারের সঙ্গে আলোচনা করে এই সমস্যা সমাধানের চেষ্টা করতে পারে। পাশাপাশি স্থানীয় হাসপাতালগুলোর মান উন্নয়নেও জোর দেওয়া প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের রোগীদের জন্য সমাধান খুঁজে বের করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।